লেখাপড়া করে আমরা ভালো কিছু হব, বাবা মার স্বপ্ন পূরণ করবো, সেই স্বপ্ন নিয়ে এখানে আমরা লেখাপড়া করতে এসেছিলাম। সেখানে আমাদের এত আদরের বোনকে হারাইছি আম্মু, এর থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। থেকে 2 ভাই বোনই মারা গেছে। ভাইটাকে জানেন, যে বাচ্চাটা হচ্ছে দৌড়াচ্ছিল একদম পুড়ে, ওইটা হচ্ছে ভাইটা। ওরা 2 ভাই বোন মারা গেছে। ছেলে কোচিং না করতো, কোচিংয়ের জন্য জোর না করতো, তাহলে তো আজকে আমি আমার ছেলেকে হারাইতাম না। এই যে আমাদের 27টা বাচ্চা মারা গেছে, আর অন্য আছে, আমি সেটা টিচার আছে 2 জন, 3 জন গার্ডিয়ান আছে, 1 জন আয়া আছে, সব মিলে 33 জনের মৃত্যুর তালিকা স্কুলে টানায় দেওয়া হয়েছে। হ্যাঁ, আমরা সুষ্ঠু তদন্ত চাই, তদন্তের পরে আমরা সুষ্ঠু বিচার চাই। আদালতে যদি বিচার হয়, যদি আদালতে যদি এটা বিচার ডিমান্ড করে তাহলে বিচার হবে, আর যদি কারো বিচার ডিমান্ড না করে তাহলে হবে না। সে বিষয়ে নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং সুষ্ঠু বিচার চাই। এই স্কুল আমাদের বাচ্চাদেরকে জোর করে কোচিং করাতো। যে বাচ্চাগুলো মারা গেছে এগুলো সব কোচিংয়ের জন্য অপেক্ষা করতেছিল। একজনের 2টি বাচ্চা মারা গেছে, তাদের কিন্তু কোচিং ছিল না। নাজিয়া আর নাফির আব্বা, উনি একজন রিটায়ার্ড আর্মি অফিসার, ওনার 2টোই বাচ্চা। ওনার একটা বাচ্চাকে হচ্ছে নাজিয়ার কাছে ডিটেনশন দেওয়া হয়েছিল, আটকে রাখা হয়েছিল ক্লাসের পরে। তারপরে নাজিয়াকে আনতে গেছে ওর ভাই, থেকে 2 ভাই বোনই মারা গেছে। ভাইটাকে জানেন, যে বাচ্চাটা হচ্ছে দৌড়াচ্ছিল একদম পুড়ে, ওইটা হচ্ছে ভাইটা। ওরা 2 ভাই বোন মারা গেছে। ঠিক আছে, তো আমরা এগুলোর বিচার চাই। এই কোচিং ব্যবসা, সারা দেশে যে শিক্ষার নামে কোচিং ব্যবসা, এই সারা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। মাইলস্টোনের কোচিং ব্যবসার মূল হোতা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস মিস খাদিজা ম্যাডামের আমরা 72 ঘন্টার মধ্যে অপসারণ চেয়েছি। আমরা এখানে শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি, আপনারা দেখছিলেন। টিচাররা এসে আমাদের গার্ডিয়ানদের গায়ে হাত দিচ্ছে। সাইমা মারা গেছে, সাইমার আব্বার গায়ে কিন্তু হাত দেওয়া হয়েছে, ফুটেজ আছে, দেখবেন। ওই শিক্ষকেরাও আমরা 72 ঘন্টার মধ্যে অপসারণ চাই এবং ওনাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। রানওয়ে আমাদের যেমন 8 দফার মধ্যে আছে যে এইখানে স্কুল থাকবে, না হয় রানওয়ে থাকবে। যদি স্কুল থাকে এখান থেকে রানওয়ে উঠাই দিক, আর যদি রানওয়ে থাকে তাহলে এখান থেকে স্কুল উঠাই দিয়ে অন্য জায়গায় নিক। আমরা তো বলতেছি না স্কুল বন্ধ করে দিতে, আমরা বলতেছি রানওয়ে থেকে স্কুল উঠাই দিক। ফেসবুকে দেখছে এই স্কুল নাকি ভুল জায়গায়, এই স্কুল নাকি দিছিল না, মেলা তদবির করে টোরে স্কুলটা বানানো হয়েছে। কিছু হব, বাবা মার স্বপ্ন পূরণ করবো, সেই স্বপ্ন নিয়ে এখানে আমরা লেখাপড়া করতে এসেছিলাম। সেখানে আমাদের এত আদরের বোনকে হারাইছি আম্মু, এর থেকে কষ্ট আর কিছু হতেই পারে না। প্রয়োজন আমি কখনো লেখাপড়া করবো না, কিন্তু এখানে আর পড়বো না। তাই আমি টিসি নিতে আসছি আজকে। মেয়েকে আর পড়াবো না, কর্মীটলা বিএফ শাইন স্কুলে পড়বে, ওখানে ভর্তি করাবো, ওখানে পড়াবো। কিন্তু এই স্কুলে তো আমার মেয়ে একজন মারা গেছে, আর একজনও থাকবে না, পড়বে না। তবে আমি সারা বিশ্বের মানুষের কাছে একটা কথা বলবো যে কোনো স্কুল, শুধু মাইলস্টোন নয়, কোনো স্কুল প্রতিষ্ঠানে যেন ক্লাস 5 পর্যন্ত কোনো কোচিং না দেওয়া হয়। কারণ ভাইয়া, ওরা জুনিয়র একজন স্টুডেন্ট, ওরা কিন্তু কিছুই বোঝে না যে একটা বিল্ডিংয়ে যদি আগুন লাগে, প্লেন ক্রাশ তো সামান্য একটা আগুন লাগে, সেখানে আমাকে কী করা উচিত, ও অনেকগুলো বাচ্চারাই বোঝে না। কিন্তু একটা বড় বাচ্চা যেখান থেকে ফিরে আসতে পারে, ওরাও অত ছোট বাচ্চা, ওখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ওই স্কুলে, ওই বিল্ডিংয়ে ক্লাসের 8-এর বাচ্চারাও মারা গেছে। আর সেখানে আমরা আমাদের বাচ্চার জন্য আর কি বলতে পারি, যেখানে বাচ্চাদের কোনো নিশ্চয়তাই নাই। বিমান ক্রাশ হয়েছে একটা 10-12 পরে। যদি আমার ছেলে কোচিং না করতো, কোচিংয়ের জন্য জোর না করতো, তাহলে তো আজকে আমি আমার ছেলেকে হারাইতাম না। আমি এসে দেখি আমার ছেলে যেই বিল্ডিংয়ে পরে দাও করে আগুন জ্বলতেছে। আমার ছেলেকে কখন নিছে আমি জানি না, অটো দিয়ে বাংলাদেশ মেডিকেলে নিছে। বাংলাদেশ মেডিকেলে পরে আমি গেছি, আমি ওইখানে পাই নাই। পরে আবার ওইখান থেকে আমি এখানে চলে আসছি। পরে শুনলাম আমার ছেলেকে আবার নাকি বাংলাদেশ মেডিকেলে নিছে। পরে ওইখানে গিয়ে আমি একদম নিচ ফ্লোর থেকে উপর ফ্লোর পুরোটা খুঁজছি, পাই নাই। পরে স্কুলের এক মিস আমাকে ফোন দিছে, আপনি ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে যান। পরে ওইখানে গিয়ে দেখি আমার ছেলে নাই। ওইখান থেকে আমার ছেলের নিথর দেহ আমি নিয়ে আসছি। আর ছোটো ভাই ছিল আমার ভাতিজা, এখানে মারা গেছে। মাইলস্টোনে ক্লাস 8-এ পড়তো, অষ্টম শ্রেণীর ছাত্র, 5 বছর ছিল। ঠিক আছে, এই কতদিন হয়ে গেছে এখানে দেখা গেছে ওই কোনো স্কুল কর্তৃপক্ষ বা বিমান বাহিনীর কর্তৃপক্ষ বা সরকারের কোনো পক্ষ এখানে কোনো
মানে সহযোগিতা বা কারো দাঁড়ায় নাই, ঠিক আছে। এই জন্য তারা দেখেছে যারা নিহত হয়েছে বা আহত হয়েছে তাদের সবাইকে একত্র করে একটা মানববন্ধন মানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। শিক্ষক ব্যাপারটা হচ্ছে কি, আমরা আমাদের দাবিগুলো নিয়ে আসছিলাম যে আমার ছোট ভাই আপনার উনি মারা গেছে, যে মানুষজন দুর্ঘটনায় যিনি মারা গেছেন ছোট ভাই হয় আর কি। এমনকি আমাদের দাবি ছিল 8 দফা দাবি ছিল 9 দফা আর কি। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম হচ্ছে কি আপনার এগুলো নিয়ে যে কাগজটা আছে করতে পারিনি, করতে পারবো। তো আমাদের দাবি ছিল শিক্ষকরা আমাদের গায়ে হাত তুলছে, আমাদের একজন কিশোরের বাবার গায়ে হাত তুলছে। হাত তোলার কারণে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে, কষ্ট হওয়ার কারণে আমাদের অনেক খারাপ লাগছে। খারাপ লাগার কারণে আমরা সবাই দাঁড়ায় আছে এখানে। আমাদের কাকা আছে, কাকার উনি আছে যেখানে আছে, ওনার ছেলে মারা গেছে যিনি তানবিল ইসলাম, আমার তানবিল ইসলাম। ভালো আস্তে আস্তে করো, আস্তে আস্তে করো, আমাদের 8 দফা দাবি ছিল, আমাদের দফা একটা বেড়েছে, এটা এখন 9 দফাতে পরিণত হয়েছে। আমাদের 9 দফা দাবির মধ্যে 1 নম্বর দাবি হচ্ছে সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে। দফা 2, সারা বাংলাদেশে মাইলস্টোন স্কুল সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। দফা 3, সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য 5 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রতি আহত বাচ্চার জন্য 1 কোটি টাকা করে জরিমানা দিতে হবে। এবং দফা 4, স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চাকে 2 কোটি টাকা এবং আহত বাচ্চাকে 1 কোটি টাকা, আহত বাচ্চাদের জন্য 1 কোটি টাকা জরিমানা দিতে হবে এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর দফা, রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে, অন্যথায় রানওয়ে স্থানান্তর করতে হবে। হয় এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, তা না হলে রানওয়ে থাকবে, দুইটার যে কোনো একটা থাকবে। 6, কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকা মিস খাদিজা, ওনাকে 72 ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে। এবং 7 নম্বর, স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ এটা আমাদেরকে দেখাতে হবে, এটা মিডিয়া আসতে হবে, এটা লুকানো হয়েছে। এবং 8 নম্বর, বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করতে হবে, জনবহুল এরিয়াতে করা যাবে না প্রশিক্ষণ বিমানের মহড়া। এবং আমাদের সাথে আরেকটা দফা অ্যাড হয়েছে, যেটা আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছিলাম, এখানে স্কুলের এক টিচার এসে নিহত সাইমার বাবাকে গায়ে হাত দিছে, ওনাকে ধাক্কা দিয়েছে, উনি হয়েছে কনক স্যার। উনার 72 ঘন্টার মধ্যে খাদিজা মিসের সাথে উনারও আমরা অপসারণ চাই। উনি কেন নিহত শহীদ পরিবারের বাবা মায়ের গায়ে হাত দিল?